আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে একটা অতীত। অন্তর্বর্তী সরকার মানুষের সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখি নাই। এই সময়ে যাদের এই জুলাই গণ অভ্যুত্থান দেখার সুযোগ হয়েছে, আমার মনে হয় তাদের জীবদ্দশায় তারা জুলাইয়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের চালানো বর্বরতার কথা ভুলতে পারবে না, এই ফ্যাসিস্টদের সাথে আপোষ করবে না। কাজে আজকে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের সমর্থনে যারা চিপায় চাপায় থেকে অলিগলি থেকে ভোরবেলায় মিছিল বের করে কিংবা এই জঙ্গি মিছিল গুপ্ত মিছিল করে ভাবছেন যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে, তারা বোকার স্বর্গে নয় আহাম্মকের স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে একটা অতীত। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের নাম লেখা থাকবে দুই ভাবে। একটি হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধে, সেই সময়ে আওয়ামী লীগ এদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু ৭১ পরবর্তী ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ ৭১-এ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা থেকে শুরু করে, আপনারা জানেন ৮১ সালে শেখ হাসিনা দেশে আসার পরেই জিয়াউর রহমান হত্যার প্রেক্ষাপট রচনা করে জিয়াউর রহমানকে হত্যা করেছিল। ২০০১ সালে ক্ষমতা এসে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য পরিণত করার মিশন বাস্তবায়ন করেছিল ২০০১-এ। তারই অংশ হিসেবে ২০০৮ সালে যখন ইন্ডিয়ান ব্লু প্রিন্টে বিতর্কিত 111 সরকারের সহায়তায় ক্ষমতায় এসেই তারা বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য এই তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যার একটি প্লট রচনা করেছিল। আর্মির মাজা ভেঙে দেওয়ার জন্য, এই প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়ার জন্য, এই দেশের ধর্মপ্রাণ ইসলামী মূল্যবোধের মানুষকে দমিয়ে রাখার জন্য ২০১৩ সালে শাপলা চত্বরে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিল এবং ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে এদেশের মানুষকে অধিকারহীন করে এই বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। যেই কারণে বিরোধী দলকে দমন পীড়ন করার জন্য হামলা, মামলা, গুম, খুন এমন কোন অপকর্ম নাই যা ভারতের সহায়তায় গত ১৭ বছরে আওয়ামী লীগ করে নাই। ২০১৮ সালের রাতের নির্বাচন, ২৪-এর বিনা ভোটের নির্বাচন, কিন্তু আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদের উত্তাল সময়ে এই ফ্যাসিস্টদের প্রচন্ড রকমের কর্তৃত্ববাদী শাসনের মধ্যেও আমরা এদেশের ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছিলাম এবং তিলে তিলে এই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, জুলাইয়ে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আমরা বানিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু আমরা দেখেছি সেই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে জুলাইয়ে যেই স্বপ্ন নিয়ে, যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল, অন্তর্বর্তী সরকার মানুষের সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। তারা 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেমন ডক্টর ইউনূসকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশে রাজনৈতিক সংকট তৈরি করে একটি পুতুল সরকার তৈরি করতে চেয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারও নাবালক শিশুদের দিয়ে একটি রাজনৈতিক দল তৈরি করে এই ৫ই আগস্টে এই দেশের
আপামর জনসাধারণ যে পরিবর্তনের লক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্যকে ধূলিসাৎ করেছে, নষ্ট করেছে।